আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানী বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং চতুর্থ অধ্যায়ের প্রথম ফরম্যাটের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 13 নম্বর প্রবলেম থেকে 15 নম্বর প্রবলেম পর্যন্ত তিনটি অঙ্ক করাবো। বিগত ক্লাসে আমরা 12 নম্বর প্রবলেম পর্যন্ত সমাধান করেছিলাম। তো আসুন প্রথমে আমরা 13 নম্বর প্রবলেমটি ভালোভাবে পড়ে নিই। প্রশ্নটি বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স ফর দ্য ফলোয়িং 3 অ্যাসেট। নিচে 3টি অ্যাসেট দেওয়া আছে, 3টি অ্যাসেটের এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ট্যাক্সের পরিমাণ নির্ণয় করতে হবে। Thus required pre-tax total rate of return are to be 0 for each asset of say if the 20% for fully taxable asset. Fully taxable asset return 20%, 50% for partly taxable asset. Partly taxable asset return 15% and 12% for the tax free asset. আর করমুক্ত অ্যাসেটের রিটার্ন হচ্ছে 12%. The required pre-tax risk premium or risk premium দেওয়া আছে RP for each asset is 5% for the fully taxable asset. Fully taxable asset এর প্রিমিয়াম হচ্ছে 5%, 9% for the partly taxable asset. Partly taxable asset এর প্রিমিয়াম 9% and 6% for the tax free exempted asset, তার মানে tax free asset. Tax free asset এর প্রিমিয়াম কত? 6%. এখন আমাদের রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে। প্রিপেয়ার এ টেবিল, একটা টেবিল তৈরি করতে হবে যেখানে ফার্স্ট ইগনোরিং রিস্ক ডিফারেন্স, প্রথমে রিস্ক ডিফারেন্সের এক্সপ্লিসিট ইমপ্লিসিট দেখাতে হবে, দেন তারপরে অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্সের এক্সপ্লিসিট ইমপ্লিসিট নির্ণয় করতে হবে অ্যান্ড আদার ক্যালকুলেশন, এবং অন্যান্য যে ক্যালকুলেশনগুলো আছে নিচেই 5, 6, 7 নম্বর সূত্র, এই তিনটাও দেখাতে হবে। এখন বলছে ইন পার্টিকুলার্স হোয়েন দ্য ইগনোরিং রিস্ক ডিফারেন্স, আরও কিছু প্রশ্ন অ্যান্সার কমেন্ট করতে হবে। হোয়াট ইজ দ্য টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট, এখানে টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট কত এটা দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন ইজ দ্য পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট রিয়েলি পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট অর ইজ ইট ট্যাক্স ডিসফেভারেট, এটা কি আসলে রিয়েলি পার্টলি নাকি ফুললি ট্যাক্সেবল নাকি ফুললি ট্যাক্স ফ্রি, এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। লাস্ট নাম্বার সি আফটার অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স হোয়াট ইজ দ্য টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট, অ্যাডজাস্টিং এর পরে টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট কত এটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো আসলে আমরা অ্যান্সারটা শুরু করি। প্রথমে একটা ছক তৈরি করবো, একটা টেবিল। এই টেবিলে 4টা কলাম থাকবে। প্রথম কলামে পার্টিকুলার্স, দ্বিতীয় কলামে থাকবে ফুললি ট্যাক্সেবল, তৃতীয় কলামে থাকবে পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট, তারপরে লাস্ট কলামে থাকবে ট্যাক্স ফ্রি অ্যাসেটের ইনফরমেশন। এখন আসুন গিভেন দেওয়া আছে R⁴ 20%, 15% এবং 12%। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে প্রি ট্যাক্স রিটার্ন 3টে অ্যাসেটে 3 রকম। এরপর আসুন ইগনোরিং রিস্ক ডিফারেন্স, এটা সূত্র। তো আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে R⁴ লাস্টেরটা R⁴, এটা আমাদের সূত্রে ব্যবহার করতে হয় ট্যাক্স ফ্রির মান হিসেবে। তো আসুন সূত্র আমরা লিখলাম এক্সপ্লিসিট ট্যাক্স রেট TE R⁴ মাইনাস R⁴ ডিভাইডেড বাই RB হচ্ছে ফুললি ট্যাক্সেবল বন্ডেড, এখানে রিটার্ন 20%। সবার জন্য 20% এই সূত্রের নিচেই থাকবে। দেখুন সূত্রের ভিতরে ব্র্যাকেটের নিচে অংশ 20%, সবার জন্য 20%। আর উপরে R⁴ একটা হচ্ছে 20, একটা 15, একটা 12, আচ্ছা চেঞ্জ হবে। আর R⁴ হচ্ছে চেঞ্জ হবে, আর R⁴ এটা কনস্ট্যান্ট 12% থেকে যাবে। তো আমরা মানগুলো বসাই সূত্রে। প্রথমে R⁴ মান 20%, R⁴ মান হলো 12% ডিভাইড বাই RB হচ্ছে 20% ইন্টু 100, এতে আসে 40% ফলাফল। দ্বিতীয়টা R⁴ মান 15%, R⁴ মান হচ্ছে 12% ডিভাইডেড বাই নিচেই 20% হলো RBর মান ইন্টু 100, এতে আসে 15%। লাস্টেরটা 12% মাইনাস 12% ডিভাইড বাই 20% ইন্টু 100, এতে আসে 0%। তাহলে এক্সপ্লিসিট আমরা 3টাই বের করলাম, ফুললি, পার্টলি এবং ট্যাক্স ফ্রি। এবার ইমপ্লিসিট দেখাবো। ইমপ্লিসিটের সূত্র আমরা জানি, উপরে RB মাইনাস R⁴ আর নিচে RB। তো RB আমাদের 2 জায়গায় ব্যবহার হচ্ছে, আর R⁴ কন্টিনিউ চলে যাবে। তাহলে আসুন প্রথম আমরা মানটা লিখলাম, এখানে RBর মান 20% মাইনাস R⁴ 20% ডিভাইড বাই RB 20%। তাহলে 20 থেকে 20 বাদ দিলে 0 হয়, 0কে 20 দ্বারা ভাগ করলেও 0 থাকবে, 0% অ্যান্সার। এবার R⁴ এখানে সে RB হচ্ছে 20%, R⁴ 15%, তাহলে 20 থেকে 15 বাদ দিলাম, নিচেই 20 দিয়ে ভাগ করলাম, এতে আসলে 25%। এবার আসুন RB 20%, R⁴ 12%, 20 থেকে 12 বাদ দিলে 8, 8কে 20% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, 40% অ্যান্সার। এখন এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এই দুইটা বের করলাম এবং এই দুইটা যোগ করব, 40% আর 0% যোগ করে এলো 40%, এই 15% আর 25% যোগ করে
40%, আর এই 0% আর 40% যোগ করে 40%, তাহলে টোটাল ট্যাক্স রেট 40% পেয়ে গেলাম। এবার আসুন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স, প্রিমিয়াম যেটা দেওয়া আছে, প্রথমে প্রিমিয়ামটা লিখে নিলাম, প্রশ্নে দেওয়া আছে 5%, 9% আর 6%। এরপরে রিস্ক অ্যাডজাস্টিং প্রি ট্যাক্স রিটার্ন আর টু দি পাওয়ার আর এ, এটার সূত্র হলো আর টু দি পাওয়ার 0 মাইনাস আর টু দি পাওয়ার আর পি। তো আর টু দি পাওয়ার 0 আমরা কীভাবে বের করবো? আর টু দি পাওয়ার 0 আমাদের এই যে মান দেওয়া আছে 20%, 15% আর 12%, আর আর পি আছে 5%, 9% আর 6%। এবার বিয়োগফল আসে, প্রথম 20 থেকে 5 বাদ দিলে কত থাকে? 15%। এবার 15 থেকে 9 বাদ দিলে 6%, আর লাস্টে 12 থেকে 6 বাদ দিলে 6%। এবার এই লাস্টের এই 6%টাকে আমরা আর টু দি পাওয়ার আর এ এটা সংকেত দিয়ে রাখবো, যেমন এখানে আমরা আর টু দি পাওয়ার রিস্কটা দিয়েছিলাম, সেম একইভাবে, কারণ আমাদের অ্যাডজাস্টিং রিস্ক প্রিমিয়াম করার সময় এটা লাগে। তো আসুন এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট দেখাবো। প্রথমে এক্সপ্লিসিটের সূত্র হলো আর টু দি পাওয়ার আর এ, বড় হাতের আর এ হচ্ছে কয়টা? 3টা, 1 2 3। আর আর টু দি পাওয়ার ছোট হাতের আর এ কিন্তু কনস্ট্যান্ট, এই 6%। আর আর বি সবার জন্য 15%, এটা কনস্ট্যান্ট থেকে যাবে। তো আসলে আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই। এখন আর টু দি পাওয়ার আর এ 15% মাইনাস আর টু দি পাওয়ার আর এ এই 6% ডিভাইডেড বাই আর বি এই 15%। এবার আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 60%। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর দেখুন। তো প্রথমে আর টু দি পাওয়ার আর এ 6% আর আর টু দি পাওয়ার ছোট হাতের আর এ 6%, 6 থেকে 6 বাদ দিয়ে 0 ডিভাইডেড বাই আর বি 15%, ভাগ করলে 0%, লাস্টেরটা। আর টু দি পাওয়ার আর এ 6% আর আর টু দি পাওয়ার ছোট হাতের আর এ 6%, এটা 0, 0কে 15 দিয়ে ভাগ করলে হয় 0%। এক্সপ্লিসিট শেষ। ইমপ্লিসিটে আসি। ইমপ্লিসিট প্রথমে আর বি মাইনাস আর টু দি পাওয়ার আর এ, বড় হাতের আর এ কিন্তু 1 2 3, 3টা, আর আর বি সবার জন্যই 15%, নিচেও আর বি 15%। তো লিখলাম আর বি 15% মাইনাস আর টু দি পাওয়ার আর এ 15% ডিভাইডেড বাই আর বি 15%। উপরে বিয়োগ করলে আসে 0, 0কে 15 দ্বারা ভাগ করলে হয় 0, 0% অ্যান্সার। এবার আসুন এটা প্রথমে আর বি হচ্ছে 15% মাইনাস আর টু দি পাওয়ার আর এ 6%, 15 থেকে 6 বাদ দিলে 9 থাকে, 9কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। এরপরে আসুন আর বি, এখানে আমাদের প্রথমে আর টু দি পাওয়ার আর বি হচ্ছে আমাদের কত? 15% মাইনাস আর টু দি পাওয়ার আর এ 6%, 15 থেকে 6 বাদ দিলে 9 থেকে, 9কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60%। ক্লিয়ার? এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট যোগ করি, 60 আর 0 মিলে 60%। পরেরটা 0 আর 60% মিলে যোগ করলে হয় 60%, 0 আর 60% যোগ করে হয় 60%। ওকে, এই হলো টোটাল ট্যাক্স রেট। এবার আমরা আদার ক্যালকুলেশন করব 3টা। প্রথম আদার ক্যালকুলেশনের মধ্যে প্রথমে আমাদের ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল আর ট্যাক্স ফ্রি, এটা আমাদের ক্যালকুলেশন দেখাতে হয়। তো আমরা জানি যে ফুললি ট্যাক্সেবল মানে 100% ট্যাক্স দেওয়া হয় ফুললিতে, আর লাস্টে ট্যাক্স ফ্রি মানে 0%। এবার পার্টলি এটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। আর টু দি পাওয়ার আর এ ইন্টু 1 মাইনাস জি, এই জির মান হচ্ছে আমাদের এই পার্টলি ট্যাক্সেবল, এই মানটা বের করতে হবে। আর এরপরে টোটাল ট্যাক্সের পরিমাণ এখানে দেখতে হবে। টোটাল ট্যাক্স কত? 60%, এই 60% 0.6। আচ্ছা, প্লাস সমান আর টু দি পাওয়ার আর এ ছিল কত? 6%। এই যে এখান থেকে আপনি দেখতে পারেন, এই যে 6%। মানগুলো বসালাম 0.6 দেওয়া। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করলাম, এখানে আমাদের 0.6 যা আছে, এখন আমরা যদি এটা গুণ করি 0.6 এর সাথে জি গুণ করলাম, তাহলে 0.60 জি, আর এরপরে আমাদের 0.06 এর সাথে 1 গুণ করলে 0.06, আর মাইনাস 66 মিলে এটা গুণ করলে 0.36। আচ্ছা, এরপরে আসি 0.36, এটা 0606 গুণ করলাম 0.06 ইন্টু 0.06, হ্যাঁ, 2টা 0। তারপরে আসুন এটা, এরপরে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করি এই পাশে মানটা এখানে রাখলাম আর 0.06 এফেসা নিলাম, নিয়ে 0 হলো। তো এখানে 2টা 0-র পরে 0 হলো, এখানে ক্যালকুলেশন করলাম জির মান, তাহলে আমরা ভাগ করলাম এই 0কে ভাগ করলাম 0.0036, ফলাফল 0 আসলো। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের জির মান। তাহলে আমরা দেখলাম পার্টলি যে ট্যাক্সেবল, এটা আসলে পার্টলি নয়, রিয়েলি পার্টলি নয়, কারণ এখানে 0 হয়ে গেছে। 0 তো ফুললি ট্যাক্স এক্সামটেড, মানে ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আমরা পার্টলি বলেছি, পার্টলি ক্যালকুলেশন করে 0 পেয়েছি। তো আদার ক্যালকুলেশনের মধ্যে আরটা আর এ, আর টু দি পাওয়ার আর এ, এখানে আমাদের পার্সেন্টেজটা আসছিল 6, এই 6 মিলবে কিনা দেখি। তো আর টু দি পাওয়ার আর এ 1 মাইনাস জি ইন্টু টোটাল ট্যাক্স। এবার আসুন প্রথমে আর টু দি পাওয়ার আর এর মান কত? 15, লিখলাম 0.15। 1 মাইনাস, এবার ট্যাক্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল মানে 100% মানে 1,
এবার ইন্টু টোটাল ট্যাক্সের পরিমাণ আমাদের এখানে আসে 60%, মানে এখানে 0.6। দেখুন আসুন আমরা গুণ করি, প্রথমে 1-এর সাথে 0.6 গুণ করলে কিন্তু 0.6 হবে, আর 0.6 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 0.4 থাকবে। 0.4 এর সাথে 0.15 গুণ করলে 4×60 মানে 6% হবে। দেখুন তো মিলে গেছে কিনা, প্রত্যেকটা মিলবে কিন্তু। এবার আসুন এটা আছে r টু দি পাওয়ার r এর 6% মানে 0.6। 1 থেকে এবার আসি, এখানে পার্টলি ট্যাক্সেবলের পরিমাণ আছে 0, তা 0 লিখলাম, আর 0.6 গুণ করলাম, টোটাল ট্যাক্স গুণ করলে তো 0 হয়ে যাবে। 0 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, 1 এর সাথে 0.06 গুণ করলে 0.06 থাকবে, তার সাথে 100 গুণ করলে 6% হবে। ক্লিয়ার? দ্বিতীয়টা 0.06 1 মাইনাস এখানে 0 মানে কি ট্যাক্স ফ্রি মানে 0 ট্যাক্স, টোটাল ট্যাক্স কিন্তু 0.6 এর সাথে 0 গুণ করলে হবে 0, তো 0 এর সাথে 1 মাইনাস করলে থাকবে 1, 1 এর সাথে 0.06 গুণ করলে থাকবে 0.06, তার সাথে 100 গুণ করলে 6%। ওকে, লাস্ট আছে r টু দি পাওয়ার rp। এখন rp আমাদের এখানে সূত্রটা হলো r টু দি পাওয়ার rp, যেটা রিস্ক প্রিমিয়াম দেওয়া ছিল, একটু দেখুন এখানে 5%, 9% আর 6%, এইগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তো r টু দি পাওয়ার rp এখানে 5%, এটা 9%, এটা 6%। আচ্ছা, এরপরে আসুন 1। আচ্ছা, 1 মাইনাস এখানে 1 তো সূত্রের, এবার প্রথমে হচ্ছে ট্যাক্স কত 100%, ফুললি ট্যাক্সেবল 100% মানে 1, আর ইন্টু টোটাল ট্যাক্স 0.6। 0.6 এর সাথে যদি 1 গুণ করা হয় 0.60 আসবে, আর তার সাথে 1 যদি মাইনাস করা হয় তাহলে আসবে 0.40। 0.40 এর সাথে 0.05 গুণ করলে 4×20, অর্থাৎ 0.02, তার সাথে গুণ করলাম 100, এগুলো 2%। দ্বিতীয়টা 1 মাইনাস এখানে পার্টলিটা কিন্তু আসছে 0, তাই 0 লিখলাম, আর টোটাল ট্যাক্স তো 0.6। 0.6 এর সাথে 0 গুণ করলে 0ই থাকবে, 1 থেকে 0 বাদ দিলে 0 থাকবে, এই 1 থাকবে। 1 এর সাথে 0.09 গুণ করলে ইন্টু 100 করলে 9%। ওকে, এবার আসলে লাস্টে 0.6 আর এই 1, আর ট্যাক্স ফ্রি মানে তো 0, আর টোটাল ট্যাক্স হচ্ছে 0.6, গুণ করলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, 1 এর সাথে 0.06 গুণ করলে 100 গুণ করলে 6%। তো আমরা লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করে ফেললাম। এবার আমাদের ছোট একটা প্রশ্ন ছিল এখানে, যে হোয়াট ইজ দ্য টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট। আমরা টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট দেখেছি যে এখানে যখন ইগনোরিং রিস্ক ডিফারেন্স, তখন সর্বোচ্চ ট্যাক্স আসছে 40%, এই 40%, এখানে 40%। ঠিক আছে, তো আমরা এটা লিখে দিলাম, ইফ দ্য রিস্ক ডিফারেন্স আর ইগনোরিং, যদি ইগনোরিং রিস্ক ডিফারেন্স হয়, দ্য টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট অ্যাপিয়ার টু দ্য 40%। শেষ। দ্বিতীয় প্রশ্নটা বলা হচ্ছে যে ইজ দ্য পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট রিয়েলি পার্টলি ট্যাক্সেবল অর ইজ ইট ট্যাক্স ডিসফেভারেট। দেখুন আসলে এটা রিয়েলি কিন্তু পার্টলি ট্যাক্সেবল হয়নি, এটা ডিসফেভারেট হয়েছে। কারণ আমাদের ক্যালকুলেশন করে দেখা গেছে যে পার্টলি ট্যাক্সেবল হয়েছে 0, তো পার্টলি তো কিছু অংশ তো থাকার কথা ছিল, কিন্তু 0 কেন, 0 আছে ডিসফেভারেট হয়ে গেছে। তো আমরা সেটাই বললাম, দ্য পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট অ্যাপিয়ার্স টু বি ট্যাক্স ডিসফেভারেট দ্যাট ইজ ট্যাক্সড অ্যাট এ লোয়ার explicit tax rate দেন দ্য ফুললি ট্যাক্সেবল অ্যাসেট। ফুলি ট্যাক্সেবল অ্যাসেটের থেকে অনেক ছোট এবং 0 হয়ে গেছে, বাট দ্য ইমপ্লিসিট ট্যাক্স রেট ইজ হায়ার। ইমপ্লিসিট ট্যাক্স তো বড় হয়েছে অন দ্য পার্টলি ট্যাক্সেবল অ্যাসেটের থেকে, পার্টলি অ্যাসেটের থেকে বড় হয়েছে। তাই যদি 0 না হয়েও বড় হইতো, তাহলে টোটালের থেকে আমরা তুলনা করতাম যে রিয়েলি পার্টেবল কেনা। এবার আসুন লাস্ট প্রশ্নটা, ছোট একটা প্রশ্ন, আফটার অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স হোয়াট ইজ দ্য টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট। আফটার অ্যাডজাস্টিং, তাহলে অ্যাডজাস্টিং করার পরে এখানে আমরা দেখছি টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট 60%, এই 60%, এই 60%। ক্লিয়ার? তো এটাই আমরা লিখে দিলাম যে আফটার অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স দ্য টপ স্ট্যাটুটরি ট্যাক্স রেট ইজ অ্যাজ মাস লোয়ার 60%। অ্যাডমাস এটা সরাসরি 60% লিখে দিলে হবে। আর ক্যালকুলেশনটাতে দেখলাম। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের 13 নম্বর প্রবলেমের সমাধান। এবার আসুন 14 নম্বর, একই রকম, ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স ফ্রম দ্য ফলোয়িং 3 অ্যাসেট। এবিসি কোম্পানির 3টে অ্যাসেট, ফুললি, পার্টলি অ্যান্ড ট্যাক্স ফ্রি অ্যাসেট। The required pre-tax total rate of the return r to the power 0 for each asset is 30% for both fully taxable asset and partly taxable asset, দুইটারই রেট কত 30%। আর এখানে বলা আছে যে and the 10% tax free asset, tax free asset আছে 10%। The required pre-tax risk premium rp r to the power rp for each asset is 8%, the fully taxable asset 8% হবে fully taxable asset premium, আর 10% for the partly taxable asset and 5% for the tax free asset এর premium। প্রিপেয়ারে টেবিল, একটা টেবিল তৈরি করতে হবে। ফার্স্ট ইগনোরিং, সেখানে ইগনোরিং রিস্ক ডিফারেন্স দেখাতে হবে, দেন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স দেখাতে হবে, এন্ড আদার ক্যালকুলেশন, এবং আদার ক্যালকুলেশন 3টাও দেখাতে হবে। তাহলে 13 নম্বর প্রশ্নের মতো সেম 14 নম্বর প্রশ্ন।
তো প্রথমে আপনারা কি করবেন, এখানে গিভেন মানগুলো সব লিখবেন তিনটে অ্যাসেটের। এখানে আছে ফুললি, পার্টলি অ্যান্ড ট্যাক্স ফ্রি। এরপরে ইগনোরিং রিস্ক ডিফারেন্সের দুইটা এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট, এই দুইটা যোগ করে আবার দেখবেন মিলেছে কিনা। ক্লিয়ার? দেখুন মিলেছে কিন্তু এখানে 66.67% সবার জন্য। আবার অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স, এখানেও আমরা ক্যালকুলেশন করব। প্রথমে প্রিমিয়ামগুলো দেওয়া আছে আমরা লিখে ফেললাম, তারপরে অ্যাডজাস্টিং এগুলো ক্যালকুলেশন করলে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটে টোটাল যোগফল আবার এখানে মিলে যাবে। যেমন 77.27 এখানে 77.27, 77.27% বাস অঙ্ক মিলে গেল। ক্লিয়ার? এবার আসুন আদার ক্যালকুলেশন। আদার ক্যালকুলেশনে প্রথমেই আমাদের দেখাতে হয় ফুললি ট্যাক্সেবল 100% আর ট্যাক্স ফ্রি হচ্ছে 0%। এখন পার্টলিটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, এর জন্য আমাদের নিচে যেতে হবে। উই নো দ্যাট, আমরা জানি যে r টু দি পাওয়ার r a 1 মাইনাস g ইন্টু টোটাল ট্যাক্স সমান সমান r টু দি পাওয়ার r a। r টু দি পাওয়ার r a এখানে আমাদের কত হচ্ছিল 5%। তো 0.5 লিখে ক্যালকুলেশন করলাম, এতে আমাদের ফলাফল আসলো কত পার্সেন্ট, 97.97%। 97%ই দেখা দিল এই যে। ওকে, এরপরে r টু দি পাওয়ার r a কত ছিল, এখানে 5%, এইটাই মিলানো হবে প্রত্যেকটার ঘরে। দেখুন 5% মিলে গেছে। আর r টু দি পাওয়ার rp এটা মিলবে না, এটা ভিন্ন ভিন্ন রকম হবে। ফুললিতে একটু কম হবে, পার্টলিতে একটু বেশি হবে, আর ট্যাক্স এক্সাম্পল পুরো বেশি কমপ্লিট পুরোটাই হবে, ট্যাক্স ফ্রিতে বেশি। এই ছিল আমাদের 14 নম্বর প্রবলেম। এটা আপনারা আজকে বাড়ির হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আর এরপরে আসুন আমরা 15 নম্বর অঙ্কে চলে যাই। ঠিক আছে, দেখুন 15 নম্বর অঙ্ক, এটা 2016 সালে এসেছে 7 কলেজে। অঙ্কটা 10 মার্কের জন্য এসেছে, খুব ছোট একটা অঙ্ক। দেখুন, দ্য রিকোয়ার্ড প্রি ট্যাক্স টোটাল রেট অফ দ্য রিটার্ন আর টু দি পাওয়ার 0 ফর ইচ অ্যাসেট, 20% ফর বোথ ফুললি ট্যাক্সেবল অ্যাসেট অ্যান্ড পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট, দুইটাই 20% রিটার্ন। আর 8% ফর ট্যাক্স ফ্রি অ্যাসেট, ট্যাক্স ফ্রিতে মাত্র 8% দেওয়া হয়েছে। দ্য রিকোয়ার্ড প্রি ট্যাক্স প্রিমিয়াম আর টু দি পাওয়ার rp ফর ইচ অ্যাসেট ইজ 7% ফর দ্য ফুললি ট্যাক্সেবল। এখন প্রিমিয়াম দেওয়া রয়েছে ফুললি ট্যাক্সেবলের জন্য 7% অ্যান্ড 10% ফর দ্য পার্টলি ট্যাক্সেবল অ্যান্ড 3% ফর দ্য ট্যাক্স ফ্রি অ্যাসেটের প্রিমিয়াম। প্রিপেয়ারে টেবিল, একটা টেবিল তৈরি করতে হবে। ফার্স্ট সেখানে দেখাতে হবে প্রথমে ইগনোরিং রিস্ক ডিফারেন্সের এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট, দেন তারপরে দেখাতে হবে অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স অ্যাক্রস। তাহলে দুইটাই দেখাতে হবে, এক্সপ্লিসিট ইমপ্লিসিট, ইগনোরিং আর অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স। এরপরে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স ফর দ্য ফলোয়িং 3 অ্যাসেট এবিসি কোম্পানি। হ্যাঁ, আমরা এটাই দেখাবো, সেই প্রশ্ন আমাদের করা হয়েছে। 2 নম্বরে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট অ্যান্ড টোটাল ট্যাক্স রেট ফর দ্য অ্যাবোভ 3 অ্যাসেট অ্যাডজাস্টিং রিস্ক ডিফারেন্স। হ্যাঁ, ইগনোরিং রিস্ক ডিফারেন্সও দেখাতে হবে, অ্যাডজাস্টিং রিস্ক ডিফারেন্সও দেখাতে হবে। তো আসলাম গিভেন, প্রথমে আমাদের দেওয়া আছে ট্যাক্সেবল বন্ড ফুলি ট্যাক্সেবল আছে আরবি 20%, পার্টলি 20% আর ট্যাক্স ফ্রি 8%। তো আমরা একটা ছক তৈরি করলাম, ছকের 4টা কলাম বিশিষ্ট। প্রথমে এখানে পার্টিকুলার লিখলাম, ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল আর ট্যাক্স ফ্রি। গিভেন দেওয়া আছে r টু দি পাওয়ার r0 20%, 20% আর 8%। ক্লিয়ার? এরপরে ইগনোরিং ট্যাক্স, যেটা আসলে ইগনোরিং ডিফারেন্স আমাদের এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট। দেখুন এক্সপ্লিসিটের সূত্র আমরা এর আগেও জানি, আবারও দেখাচ্ছি আমি একটু। প্রথমে r টু দি পাওয়ার 0 মাইনাস r টু দি পাওয়ার স্টার ডিভাইড বাই rb। এখানে হচ্ছে rb হচ্ছে ফুললি ট্যাক্সেবল। আচ্ছা, r0 কিন্তু সবার মান, আর r টু দি পাওয়ার স্টার এই যে লাস্টে কনস্ট্যান্ট যে 8%, এটা সবার জন্য। আর নিচে rb 20% থাকবে। তো আমরা নিচের মানগুলো আগে একটু দেখাই যে rb-র মান কত, 20%। তো নিচে 20%, 20%, 20%, আর উপরে r টু দি পাওয়ার 0 একটা 20, একটা 20, একটা 8। তাহলে 20% মাইনাস r টু দি পাওয়ার স্টার আছে 8%, 20% মাইনাস 8%, 8% মাইনাস 8%। এবার ক্যালকুলেশন দেখাই, 20% মাইনাস 8%, তাহলে থাকে কত 12। 12কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। আবার 20 থেকে 8 বাদ দিলে 12, 12কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60%। লাস্টে 8 থেকে 8 বাদ দিলে 0, 0কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%। অ্যান্সার শেষ। ইমপ্লিসিট ট্যাক্স রেট সূত্র হলো rb মাইনাস r টু দি পাওয়ার 0 ডিভাইড বাই rb। এন্ড rb-র মান কিন্তু আমাদের 20%, দুই জায়গায় যাবে। আর r টু দি পাওয়ার 0 একটা 20, একটা 20, একটা 8। তো আমরা একসাথে মানগুলো বসাই। উপরে rb-র মান আছে 20% আর r0 মান 20% ডিভাইড বাই rb-র মান আছে 20%। উপরে বিয়োগ করলে 0, 0কে 20 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলেও 0%ই হয়। ক্লিয়ার? এবার আসুন পরেরটা। rb-র মান হচ্ছে 20 আর r0 মান 20%। 20 থেকে 20 বাদ দিলে 0, 0কে 20 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলে 0%। এবার rb এখানে আছে r টু দি পাওয়ার 0, r টু দি পাওয়ার 0-র মান কত? প্রথমে আছে rb-র মান 20%, r টু দি পাওয়ার 0-র মান 8%। 20 থেকে 8 বাদ দিলে 12, 12কে 20 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলে 60%।
এখন এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট যোগ করি, 60 আর এই 0 যোগ করলে 60%, এই 60% আর 0 যোগ করলে 60%, এই 0 আর এই 60% মিলে 60%। ওকে, তাহলে সবাই একই রকম হয়েছে, এক্সপ্লিসিট প্লাস ইমপ্লিসিট। 1 নম্বর রিকোয়ারমেন্ট এটাই বলেছিল যে আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে ইগনোরিং রিস্ক অ্যাডজাস্টেড। এবার আসুন 2 নম্বরে ক্যালকুলেশন এক্সপ্লিসিট ইমপ্লিসিট টোটাল ট্যাক্স ডিফারেন্স, রিস্ক ডিফারেন্সে এটা দেখাতে হবে। তাহলে রিস্ক অ্যান্ড ডিফারেন্স, প্রথমে আমরা প্রিমিয়ামগুলো লিখব। প্রথমে r⁻0 এটা আমাদের লাগবে বলে এটা আমরা লিখে নিলাম, ক্লিয়ার। এবার প্রিমিয়াম লাগবে, এটাও লিখলাম, একটু বোল্ড করে নিচ্ছি। এবার আসুন রিস্ক অ্যাডজাস্টেড প্রি ট্যাক্স রিটার্ন r⁻RA, এই সূত্র হলো r⁻0 মাইনাস r⁻RP। এখন আসুন এটা আমাদের তো অবশ্যই সূত্রের মধ্যে লাগবে, যার কারণে আমরা এটা লিখে নিলাম একটু। প্রথমে 20% মাইনাস 7% কত হয়? 13%। 20% মাইনাস 10% তাহলে 10%, আর 8% মাইনাস 3% তাহলে 5%। এটা হলো r⁻RA, ক্লিয়ার, এটা কনস্ট্যান্ট থাকবে। আর এটা হলো RB। আচ্ছা, এখন আমাদের এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এইটা ফলাফল বের করতে হবে। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটের ফলাফল দেখাচ্ছি। r⁻RA তিনটা কিন্তু 3 রকম হয়েছে, একটা 13, এটা 10, এটা 5। আর r⁻, ছোট হাতের RA কিন্তু একটাই 5%, আর RB সবার জন্য 13% কমন থাকবে। এই 13% একটু রেড মার্ক করে রাখলাম, এটা কমন থাকবে। তাহলে সূত্রের নিচেই 13% থাকবে, এটা আগে আমরা লিখে নিই, 13%, 13%, 13%। আর উপরে r⁻RA 13% মাইনাস 5%, তাহলে এখানে থাকবে 8, 8কে 13 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 61.54%, ক্লিয়ার। এরপর আসুন r⁻, এখানে আছে কি r⁻RA 10%, 10% মাইনাস 5% ডিভাইড বাই 13% ইন্টু 100, এটা আসে 38.46%। এবার এখানে আছে r⁻RA আছে 5% মাইনাস 5%, তাহলে হয় 0, 0কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%। ওকে, ইমপ্লিসিটে চলে আসুন। ইমপ্লিসিটের সূত্র হলো RB মাইনাস r⁻RA ডিভাইডেড বাই RB। তো RB কিন্তু 2 জায়গায়, তো RB নিচে যে 13% আছে সবার নিচে 13% আগে লিখে নিলাম, আর উপরে RB 13% মাইনাস r⁻RA, প্রথমটা 13% হলেও দ্বিতীয়টা কিন্তু 10%, তৃতীয়টা কিন্তু 5%। তো 13 থেকে 13 বাদ দিলে 0, 0কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%ই হবে। দ্বিতীয়টা 13 থেকে 10 বাদ দিলে 3, 3কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 23.08। তৃতীয়টা 13 থেকে 5 বাদ দিলে 8, 8কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 61.54%, ক্লিয়ার। এখন আমরা যোগ করি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট। 61.54 আর এই 0 যোগ করলে 61.54%, 38.46 আর 23.08 যোগ করলে হয় 61.54%, 0 আর 61.54 যোগ করলে হয় 61.54%। টোটাল মিলে গেল, বাস অঙ্ক সঠিক হয়ে গেল, কমপ্লিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের 16 সালের প্রশ্নের উত্তর। এতে আমাদের 10 মার্ক, 15 নম্বর কোয়েশ্চেন, মানে সি পার্টে ছিল এটা 10 মার্কের অঙ্ক। তো আজকে আমরা এখানে শেষ করলাম। শেষ পর্যন্ত আমাদের 1 নম্বর ফরম্যাটের প্রথম ব্যাচে শেষ হলো। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ব্যাচে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।